এভরিওয়ান আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আমের ভর্তা এর আগে আমি অনেকবার করেছি, কিন্তু নিজের হাতে আম পেড়ে ভর্তা বানানোর মজাই আলাদা। এই তো দুপুরের দিকে আমি আর আমার কাজিন চলে গিয়েছিলাম আম পাড়তে। আমগুলো ছিল উপরে আর বাসটা ছিল অনেক ছোট, যার কারণে আমরা আমগুলো ভালোভাবে নিতে পারতেছিলাম না। আমি বেশ কিছু আম পেড়ে নেওয়ার পর আমার কাজিন আমাকে বলতেছিল, এদিকে দেন আপু, আমি কিছু আম আপনাকে পেড়ে দিই। তো আমি আর আমার কাজিন যতটুকু আম ছাদ থেকে প্রয়োজন ছিল ততটুকু আম ছাদ থেকে আমরা নিয়ে নিয়েছিলাম। এরপর বাকি আমগুলো আমরা নিচে থেকে নিয়েছিলাম। এরপর আমি আর আমার কাজিন চলে গিয়েছিলাম নিচে। নিচে অনেকগুলো আম ছিল যেগুলো হাত দিয়ে ছিঁড়ে নেওয়া যাবে, তো আমরা সেই আমগুলো ছিঁড়ে নিয়েছিলাম। গ্রামে আসার পর এতটুকু বুঝতে পারলাম গ্রামের মানুষরা অনেক বেশি সহজ সরল এবং অনেক বেশি আন্তরিক। নিচে গিয়ে যখন আমরা আম কুড়াচ্ছিলাম তখন আমার আন্টিদের আশেপাশে প্রতিবেশী যারা আছে ওরা আমাদেরকে নিচ থেকে গাছ থেকে আমগুলো পেড়ে দিচ্ছিল, বলতেছে তোমাদের যতটুকু আম প্রয়োজন ততটুকু তোমরা এখান থেকে নাও, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমগুলো আনার পর আমরা ভালোভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এরপর খোসা ছাড়িয়ে ভালোভাবে আমগুলোকে কেটে নিয়েছিলাম। অনেকে আমাকে প্রশ্ন করতে পারে যে আপু, আপনি আম ভর্তার মধ্যে কেন পেঁয়াজ দিয়েছেন? আসলে আমাদের চট্টগ্রামের গ্রাম অঞ্চলে যারা থাকে তারা সবাই আম ভর্তার মধ্যে পেঁয়াজ দেয়। তো আমার আন্টি আমাকে জোর করতেছিল যে আম ভর্তাতে আমি যাতে পেঁয়াজ দিই, তো যার কারণে আমি পেঁয়াজ, শুকনো মরিচ এবং তেঁতুলগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম। আমি যেই বাটিটাতে আমগুলা নিয়েছিলাম ওই বাটিটা অনেক বেশি ছোট হয়েছিল, যার কারণে আমি আমগুলা ভালোভাবে মাখাইতে পারতেছিলাম না। তো এরপর আমি আমের বাটিটা চেঞ্জ করে নিয়েছিলাম। আমরা সবসময় আম ভর্তার সাথে কাঁচা কলাটা ব্যবহার করে থাকি। আপনারা যারা কাঁচা কলা দিয়ে আম ভর্তা খান নাই তারা অবশ্যই কাঁচা কলা দিয়ে একবার আম ভর্তাটা খেয়ে দেখবেন। বিশ্বাস করেন, আপনারা এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। আমরা সবসময় আম ভর্তার সাথে কাঁচা কলাটা ব্যবহার করে থাকি, যার কারণে আমের যে টকটা থাকে এটা তেমন একটা বোঝা যায় না, আর খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। তো আমাদের ভর্তা রেডি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।